এই সমাজের মায়েদের প্রতি প্রত্যেকটা মেয়ের একটা অভিযোগ, ভাই বোন একসাথে খেতে বসলে সবসময় কেন মাছের মাথাটা ভাইয়ের প্লেটেই দেওয়া হয়, বোনের প্লেটে কেন দেওয়া হয় না? বোনরা কি দোষ করেছে? তবে কি মারা মেয়েদের প্রতি অবিচার করতেছে? আমি একজন পুরুষ হয়েও সেম অভিযোগটা করতে চাই। কেন ভাই বোন একসাথে খেতে বসলে সবসময় মাছের মাথাটা আমাদের প্লেটেই দেওয়া হয়? বোনেরা কি দোষ করেছে? এখন অনেক মেয়েরাই বলবে আপনাদের প্লেটে মাছের মাথা দেওয়া হয়, এইটা তো খুশির বিষয়, এইখানে আপনাদের অভিযোগ করার কি আছে? আমার বোন, বিষয়টা দেখতে খুশির হলেও বাস্তবে সেটা খুশির না। কারণ আমাদেরকে যেই মাছের মাথাটা দেওয়া হয়, ওই মাছের মাথার সঙ্গে মিশে থাকে স্বার্থ, পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ওই মাছের মাথার সঙ্গে মিশে থাকে পরিবারের প্রত্যেকটা মানুষের বোঝা, ওই মাছের মাথার সঙ্গে মিশে থাকে পরিবারের প্রত্যেকটা মানুষের স্বপ্ন। আর সেই সব মিশানো একটা মাছের মাথাই আমাদের প্লেটে তুলে দেওয়া হয়। আমরা মূলত দেখি ওই মাছের মাথাটা আমাদের প্লেটে তুলে দেওয়া হয়, কিন্তু সত্যিকারের অর্থে ওই মাছের মাথাটা আমাদের প্লেটে নয়, বরং স্বার্থ আর দায়িত্ব মিশানো ওই মাছের মাথাটা আমাদের মাথায় বোঝা হিসাবে তুলে দেওয়া হয়। মা কারো প্রতি অবিচার করে না, আসলে ছেলেদের প্রতি পরিবারের দায়িত্ব থাকে তো, আর দায়িত্ব পালন করতে গিয়ে তো অনেক কষ্ট হয়। তাই যেন ভেঙে না পড়ি, এই জন্য ছেলেদেরকে একটু ভালো মন্দ খাওয়ায়, একটু বেশি খেয়াল রাখে। আর মেয়েরা এইটাকেই মনে করে মা মেয়েদের চাইতে ছেলেদেরকে বেশি আদর করে। আসলে এইটা ভুল। মা কখনোই সন্তানদের প্রতি অবিচার করে না। আপনি যদি ছেলে হতেন, আপনার মাথায় যদি পরিবারের দায়িত্ব থাকতো, পরিবারের বোঝা থাকতো, হয়তোবা ওই মাছের মাথাটা আপনার প্লেটেই যাইতো। আসলে বিবেক দিয়ে ভাবলে সবকিছুই অনেক সহজ। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। বুঝে থাকলে ধন্যবাদ।